প্রতি বছর দুর্যোগের আগাম বার্তার অভাবে ঝরে যাচ্ছে শত শত তাজা প্রাণ। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা আবহাওয়ার পূর্বাভাসের অভাবে নানা বিপদের সম্মুখীন হচ্ছেন। বলছিলাম জীবনের মায়া ত্যাগ করে গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া বরগুনার পাথরঘাটার জেলেদের কথা। উপকূল থেকে ২-৩ ঘণ্টা পথ পাড়ি দিয়ে গভীর সমুদ্রে ট্রলার নিয়ে গেলেই অকার্যকর হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্ক। এরপর একমাত্র ভরসা ওয়াকিটকি, যেটির মাধ্যমে ২০ কিলোমিটারের বাইরে যোগাযোগ সম্ভব হয় না। ফলে ঝড় বৃষ্টি কিংবা নিম্নচাপের মতো দুর্যোগের পূর্বাভাস জানার সুযোগ পায় না তারা। এতে প্রতি বছরই সাগরে ঘটছে প্রাণহানি ও নিখোঁজ হওয়ার ঘটনা। তবে আশার আলো হয়ে এসেছে ইলন মাস্কের স্টারলিংক, যা হতে পারে একমাত্র সমাধান। কারণ এই ইন্টারনেট সেবা পেতে দরকার হয় না কোনো কেবল বা টাওয়ারের। আর এই সেবা পেতে অপেক্ষার প্রহর গুনছে দক্ষিণাঞ্চলের লাখো জেলে। খবর শুনছি যেরকমের আবহাওয়া খারাপ, কিন্তু আমরা যোগাযোগ করতে পারিনি নেটের জন্য। যদি আমরা নেট ভালো পাইতাম তাহলে আমার ভাই এবং আমাদের ট্রলার সবই ফিরে পাইতাম। আমাদের ট্রলারে যে ১২ জন লোক ছিল, ৮ জন লোক নিখোঁজ হয়। যে ৪ জন লোক ফিরে আসে, তখন আমরা খবর পাই তাদের কাছ থেকে প্রায় একদিন পরে। পাশাপাশি একটা বোট থাকলে তারে ফোনের মাধ্যমে আইনা যে কোনো আমাদের দান্দা তো আছে। আবহাওয়া খারাপ হলে আমরা জানতে পারতাম, জানতে পারলে ধরেন আমরা হয়তো গাঙ্গে থাকতাম না, চলে আসতাম। আমাদের দাবি যদি নেটটা চালু করতে, তাহলে সমুদ্র চালু করলে আমাদের অনেক উপকার হতো। এইটাই আমাদের দাবি। নেট যদি হয় তাহলে ঢাকায় আমরা যে কোনো মুহূর্তে ধরা যায় এবং খবর পাওয়া যায়। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত গেল ৩০ বছরে পাথরঘাটার ১৮৮ জন জেলে নিখোঁজ হয়েছে। সিডর, নার্গিস, আইলা কিংবা মহাসেনের মতো প্রাকৃতিক দুর্যোগে অনেক জেলে পরিবার হারিয়েছে তাদের প্রিয়জন। উপজেলা প্রশাসনের তথ্য অনুসারে ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি নিখোঁজ হয়েছে ২০০৭ সালের সিডরে। এরই মধ্যে বাংলাদেশে চালু হয়েছে ইলন মাস্কের স্টারলিংক, আর এই সেবা পেতে অপেক্ষায় উপকূলীয় অঞ্চলের কয়েক লাখ জেলে। তবে জেলেসহ মৎস্য কর্মকর্তার দাবি, ডিভাইস ও প্যাকেজের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখলে তা সহায়ক ভূমিকা পালন করবে। স্টারলিংকের বিষয়টা আসলে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে অতি সম্প্রতি চালু হয়েছে। এটা যদি সফল হয় এবং এটা যদি একটু কস্ট ইফেক্টিভ হয়, যদি সাশ্রয়ী হয়, তাহলে এটা পরবর্তীতে আমাদের যদি আমাদের কর্তৃপক্ষ, আমাদের যে মন্ত্রণালয় আছে, আমাদের মৎস্য কমিশন মন্ত্রণালয়, সেখানে জানানো, তারা তো নিশ্চয়ই জানবে। ৭০ থেকে ৮০% মানুষ হলো এই কর্মসংস্থানের সাথে জড়িত। কোনো না কোনো ভাবে তারা দেখা যায় যে স্থলে অথবা জলে তারা হলো মুভমেন্ট করেন। তো আমাদের যারা একেবারে প্রাণ এই মৎস্য শিল্পের, তো তারা কিন্তু প্রায়ই হলো গভীর সমুদ্রে যাচ্ছেন এবং হলো এই গভীর সমুদ্রে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন। এতে করে দেখা যায় যে ওই সময়টাতে বা যখন আসলে যে প্রয়োজনটা, আপনজনদের সাথে কথা বলার প্রয়োজন, আপনজনদের জরুরি প্রয়োজন, এই সময়টা তারা আসলে যোগাযোগটা রক্ষা করতে পারছেন না। আর যখন উপজেলাগুলোতে বিদ্যুৎ বিকল হয়ে যায় বা বিদ্যুতের সাপ্লাইটা যখন বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় আমাদের এই সমুদ্র উপকূলবর্তী যে উপজেলা বা নেটগুলো আছে, এগুলো দেখা যায় যে আসলে ওইভাবে চলে না। তো এই ক্ষেত্রে আসলে নিরবচ্ছিন্ন যে যোগাযোগ ব্যবস্থা, সেটা খুব প্রয়োজন। তো এই যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য ইতিমধ্যে আমরা স্টারলিংকের বিষয়ে আমরা শুনেছি, যেটা বাংলাদেশে লঞ্চ হয়েছে। তো এটা যদি আমাদের বোটগুলোতে এবং স্থলভাগগুলোতে ইনস্টল করা যায়, সেটার ক্ষেত্রে দেখা যাবে যে বৈরী আবহাওয়া বা দূরবর্তী যেখানে আসলে নেটগুলো পাওয়া যাচ্ছে না, সেখান থেকে দেখা যাবে অর্থাৎ গভীর সমুদ্র থেকে তারা হলো আপনজনদের সাথে প্রয়োজনে, আমাদের সাথে আমরা আমাদের প্রয়োজনে তাদের সাথে যোগাযোগের মাধ্যম স্থাপিত হয়ে। তাই আশা করি যে আমাদের যে মৎস্য শিল্পের যে নিরাপদ মৎস্য আহরণ, সেটা অনেকাংশেই আমরা অর্জন করব। স্টারলিংক ইন্টারনেট সংযোগ উপকূলের এই জেলেদের জন্য হতে পারে এক ভরসার নাম। খুব শীঘ্রই এর সেবা পৌঁছে যাক জেলেদের দোরগোড়ায়, সেই প্রত্যাশা সবার।